সবাইকে মুইন্স নিউ ভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। এবং আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের পাঞ্চেশ ট্রান্সলেশন, যেটাকে আমরা অনুবাদ বলি। এবং অনুবাদ হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডস এর পরেই একটা ভিত্তিকর একটা টপিকস, যে টপিকস নিয়ে সবার মধ্যে একটা আতঙ্ক আছে এবং প্রত্যেকে চিন্তা ভাবনা করি যে ট্রান্সলেশন যদি আমরা আনসার না করি তাহলে কি হবে। সো ট্রান্সলেশন কিভাবে ভালো করা যায় এই তথ্যগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আজকে ক্লাসটা একটু লম্বা হবে, সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে বসবে এবং ক্লাসে আমাদের উপস্থিতির সংখ্যাটাও যাতে ভালো থাকে সেদিকেও আমরা নজর রাখবো। তোমাদের প্রত্যেকের সামনে আমার বইটা আছে কিনা আমি একটু দেখতে চাই, তোমাদের অ্যাটেন্ডেন্সটা অর্থাৎ মনোযোগ আছে কিনা আমি একটু দেখতে চাচ্ছি, সবাই সামনে বইটা আছে কিনা। আচ্ছা, অনেকে বই দেখাতে পারছে না কয়েকটা কারণে, যারা ভিডিও অফ তারা দেখাইতে পারতেছে না, এটা একটা ব্যাপার। আবার অনেকে হয়তো এডমিশন নেয় নাই, বই পায় নাই, সেই জন্য দেখাইতে পারতেছে না। সো এই জিনিসগুলো সময়ের প্রেক্ষাপটে আমরা বুঝতে পারবো। সো আমি তোমাদের থেকে আগে কয়েকটা তথ্য জানতে চাচ্ছি। ট্রান্সলেশন নিয়ে তোমাদের কি ধরনের টেনশন, কি কি জিনিস তোমাদের বুঝতে প্রবলেম হচ্ছে এবং তোমাদের কি কি জিনিসগুলো আলোচনা করলে তোমাদের ট্রান্সলেশন সম্পর্কে ভালো ধারণা হবে। আমি 10 জন থেকে 20 সেকেন্ড করে 20 সেকেন্ড করে একজনে কোশ্চেন করব, তোমরা আনসার দেওয়ার চেষ্টা করবে। যে কাউসার, ট্রান্সলেশন নিয়ে তুমি বলো তোমার কি কি প্রবলেম এবং ট্রান্সলেশন কিভাবে পড়াইলে ভালো হবে, কিভাবে পড়াইলে ভালো হবে ট্রান্সলেশন। স্যার ট্রান্সলেশন নিয়ে আসলে কিন্তু এই অনুবাদ নিয়ে আসলে যা চিন্তার মূল বিষয়, কারণ অনেক সময় ফ্রেজাল ভাব থাকে বা আসলে কোনটা কি হবে আমরা বুঝতে পারি না। বা যখন বলা হয় যে বিশেষ করে ইংরেজি থাকলে সেটা বঙ্গানুবাদ করা যায়, কিন্তু স্যার যখন বাংলা থাকে সেটাকে ইংরেজি করতে বলা হয় তখন স্যার এটা বেশি কঠিন হয়ে যায় স্যার। আচ্ছা, মানে ধারণাটা আসলে খুব কঠিন স্যার। কঠিন বলতে এখন কিভাবে আচ্ছা ঠিক আছে, আমি কারণ স্যার অন্য অন্য টপিকস গুলো দেখা যাচ্ছে যে আন্দাজের মধ্যে ছড়ে মারলে দুই একটা কমন পড়ে, কিন্তু স্যার এটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নেক্সট, নিপাকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, অসুবিধা নাই। দিবা বলো, দিবা। জি, দিবা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভাইয়া ট্রান্সলেশনে একটু কঠিন লাগে এটা। মানে বাংলাটা একটু করা যায় কিন্তু মাঝে মাঝে ইংলিশের কয়েকটা অর্থ বোঝা যায় না। আম, আচ্ছা তো এটা একটু বেশি কঠিন লাগে আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। নাদিয়া বলো, তোমার ট্রান্সলেশন নিয়ে তুমি আসলে কি প্রবলেম ফেস করছো, কিভাবে পড়াইলে ট্রান্সলেশন ভালো হবে, আমাকে সাজেশন দাও, আমি সেই অনুযায়ী পড়ানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদের ট্রান্সলেশন করতে গিয়ে যে আমরা যে বাংলা ওয়ার্ড গুলো দেখি ওইগুলোর মধ্যে বাংলা থেকে আবার ইংলিশ করা লাগে। তো অনেক ওয়ার্ডের বাংলাটা জানি কিন্তু ইংলিশটা জানি না, হয়তো বা কোনো কঠিন ওয়ার্ডের তখন আমরা করতে সমস্যা হয়। আবার লাইনগুলো অনেক বড়, সবগুলা মানে অক্সিলিয়ারি ভার্ব এরপরে এগুলো সব মিলাইতে পারি না, লাইনটা আর কি বাক্যটা মিলাইতে পারি না, এগুলো সমস্যা হয় আর কি। কোথায় জি কি হইলে ভুল হয়ে যাবে বা সঠিক হবে বা লাইনটা হয়েছে কিনা এটা বুঝতে সমস্যা হয় আর কি। আচ্ছা, 20 সেকেন্ড আরো কয়েকজন থেকে নিতে হবে, 20 সেকেন্ড বেশি বলা জি যাবে। ঠিক ভাইয়া। আছে ঠিক আছে, ওকে। জি ভাই। নিপা বলো, ট্রান্সলেশন কিভাবে পড়াইলে ভালো হবে। সমস্যাটা বুঝতে পারছি, সমস্যাটা তো তোমরা জানোই, কিভাবে পড়াইলে ভালো হবে বা সমস্যাটা বলো। 20 সেকেন্ড। জি ভাইয়া, মানে আমাদের যদি সেন্টেন্স স্ট্রাকচারটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, মানে এটা যদি শিখতে পারি যে সেন্টেন্সটা কিভাবে তৈরি করব, অর্থাৎ ভার্ব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ওই জিনিসটা কিভাবে ঠিক রেখে করতে পারবো, তাইলে আশা করি ভালো হবে আর কি। ওই জিনিসগুলো যদি ঠিক থাকে, আর পর্যাপ্ত পরিমাণে তো আমাদের ভোকাবুলারি জানা নাই, যার জন্য হয়তো আমাদের একটু সমস্যা হবে। তারপরে যদি সহজ কোনো টেকনিক থাকে জানাতে পারেন। আচ্ছা ঠিক আছে, গুড গুড গুড। নাইম বলো, নাইম, নাইম শেখ। আসলে তোমাদের মতামতটা জানতে হবে, আমি আমার মতো করে পড়ালে তো হবে না, তোমাদের প্রয়োজনটা আমার বুঝতে হবে। জি বলো। ভাইয়া ট্রান্সলেশন নিয়ে আমাদের মেইন
ওকে, নেটওয়ার্কের সমস্যা। হাসান বলো, হাসান। বুঝতে পারি না কোথায় কি বলবে। আচ্ছা, হাসান বলো, হাসান। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ট্রান্সলেশনের মানে মূল হচ্ছে আমাদের সমস্যাটা হচ্ছে ভোকাবুলারি জানি না। জি, আমরা তো গ্রামার আর্টিকেল একটু পড়লে পারি না তা না, বেশি একটা সমস্যা দেখি না আমি। আচ্ছা ঠিক বাকি আছে। আপনার ওকে 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 ঠিক আছে। জয়চন্দ্র দাস বলো, জয়চন্দ্র দাস। জি ভাইয়া ভালো আছেন? জি, ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাইয়া ওইটাতে তো আমার তেমন একটা ধারণা নেই। যদি বাংলা দেওয়া থাকে ইংলিশ দেওয়া থাকে যে বাংলা করার জন্য, তাইলে কিছুটা পারি আর কি। পাশের থেকে মনে করেন 3-4 পাওয়া যায়, কিন্তু যখন বাংলাটা দেওয়া থাকে ইংলিশ করতে কয়, ওই সময় পারি না আর কি। কিছু কিছু মনে করেন ওয়ার্ড যে ভোকাবুলারি যে জানা নাই, বা ওই যে আরে কি জানি গ্রামারের ব্যবহারটা, ওইগুলাতে একটু ঝামেলা হয় আর কি। ঠিক মানে আছে, good. আপনার মতন আপনি পড়ান, যে জি আপনার জি ইয়েটা আর কি। জি, আমি 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 আমারটা বলবো, তোমাদের মতামতটা শুনতে চাচ্ছি। আকাশ বলো, আকাশ নীল, আকাশ নীল বলো। জি ভাই, আসলে একটু কমপ্লিকেটেড। তো মেইন প্রবলেমটা হচ্ছে ভোকাবুলারি প্রবলেম স্যার। জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভোকাবুলারি প্রবলেম। বর্ণালী বলো, বর্ণালী, বর্ণালী বলো। জি, স্ক্রিনে টাচ করো, বলো মানে ট্রান্সলেশন কিভাবে পড়াইলে তোমাদের ভালো হবে, মানে বুঝতে সুবিধা হবে। জি ভাই, আমরা তো অনেক ওয়ার্ড জানি না, জি অনেক বাংলা ইংলিশ ওয়ার্ড কি হবে এটা বলতে পারি না। জি, আচ্ছা আচ্ছা, জি এরকম ভাবেই করাবেন যেন ইনশাল্লাহ, প্রবলেম না হয়। ঠিক আছে, গুড। তারপর হচ্ছে আফরুজা জাহান, আফরুজা জাহান বলো, আফরুজা জাহান। মোবাইল স্ক্রিনে টাচ করো, মোবাইল স্ক্রিনে টাচ করো, আগে আনমিউট করো। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, ট্রান্সলেশন ভালো নিয়ে আছেন? ভালো আছি ভাই। ট্রান্সলেশন নিয়ে প্রবলেমটা কোথায় সেটা বলবো, যে কিভাবে পড়াইলে ট্রান্সলেশন ভালো বুঝতে পারবে। জি বলো। ভাইয়া যদি ভেঙে ভেঙে মানে ধরেন আগে যেগুলো আপনি ইউটিউবের মধ্যে যেভাবে বুঝাইছেন, মানে প্রতিটা ওয়ার্ড ভেঙে ভেঙে যখন বাংলাগুলো বোঝানো হয়েছে, তো ওইভাবে সবচেয়ে সহজ হবে। জি জি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো অনেকের থেকেই তথ্য নিলাম, আর দুই একজন যদি স্ব ইচ্ছা বলতে চাও যে ভাইয়া মানে কিভাবে পড়াইলে তোমার জন্য ভালো হতো, স্ব ইচ্ছা কেউ বলতে চাইলে বলতে পারো। আমি মোটামুটি বুঝে গেছি তোমাদের চিন্তা শক্তি কি, বা তোমরা কিভাবে পড়লে তোমাদের জন্য ভালো হবে সেটা মোটামুটি বুঝতে পারছি আমি। বাট তোমরা কেউ যদি কিছু বলতে চাও যে ভাইয়া এভাবে পড়াইলে ভালো হবে আমাদের, বলতে পারো। কারোর ইচ্ছা থাকলে হাত তুলতে পারো। জি, তামান্না, তাহমিনা দেখতে পাচ্ছি, বলবে তাহমিনা। জি ভাইয়া আমাদের মানে মেইন প্রবলেমটা যেটা হচ্ছে স্ট্রাকচারাল প্রবলেমটা, জি কোনটার পর কোনটা হবে কিভাবে বসাবো সেটাই সমস্যা, মানে আমি যা বুঝলাম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গুড। আর কেউ কিছু বলতে চাচ্ছ? আর কেউ? তামান্না বলো, তামান্না, তামান্না 10টার বেজ মোবাইল। জি হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি বলো ভাই। জি ভাইয়া, এখন তাহমিনা যেভাবে বললো যে কোন লাইনটার পরে কোন লাইনটা হবে অনুবাদটা, ওইটি মেইন প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা একটু লম্বা হবে। এখন 9টা বাজে, আমরা যদি 10টা পর্যন্ত ক্লাস করি, কারো কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে এক আঙ্গুল দেখাবে, সমস্যা না থাকলে এক আঙ্গুল দেখাবে। ট্রান্সলেশন নিয়ে আমার সাজেশনই বলতে হবে 20 মিনিট, তারপরে হচ্ছে আলোচনা। ওকে ঠিক আছে। এখন আমি অনেকের ভিডিওগুলো অফ করে আমি দেখতে পাচ্ছি না, সো আমি জানছি না তাদের মনোযোগ আছে নাকি নেই। যাই হোক, আমরা যাদের ভিডিও অফ, আমরা তাদের সাথে কখনোই কথা বলতে চাচ্ছি না। আমি জিজ্ঞাসা করবো না যে মানে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, আমরা এটা জানতেও চাইবো না, কখনো বলবো না। আর আমি চেহারাই চিনছি না, আমি বলবো কিভাবে? ওকে ঠিক আছে। এখন আমি কিছু কথা বলি অ্যাজ এ স্টুডেন্ট, নট এ টিচার। মানে তোমাদের প্রবলেমগুলো কোথায় কোথায়, তোমরা যে প্রবলেমগুলো বলছো, আমি তোমাদের পক্ষ হয়ে যে প্রবলেমের কথা বলবো, এর ধারে কাছেও কিন্তু তোমরা নাই।
ঠিক আছে? তোমরা একেবারেই প্রাইমারি লেভেলের চিন্তা ভাবনা করছো, আর আমি যে চিন্তা ভাবনাটা করছি আমি তোমাদেরকে দেখাবো এখন যে আমি তোমাদের জন্য কি ধরনের চিন্তা ভাবনা করছি ট্রান্সলেশনে ইনশাআল্লাহ। সো আমরা সবার সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আমি তোমাদেরকে এখনই দেখাবো যে আমরা আসলে ট্রান্সলেশন নিয়ে কি ধরনের চিন্তা করতে পারি। ওকে, যাদের মোবাইল স্ক্রিনটা একটু জুম করবে তাহলে অনেক ভালোভাবে এবং ক্লিয়ারলি দেখতে পাবে। প্রথম প্রবলেম, আমি তোমাদের হয়ে বলছি, ট্রান্সলেশন বলতে আসলে কি বোঝায়? কি ভাই আপনি যে ট্রান্সলেশন বলছেন, ট্রান্সলেশন বলতে আসলে কি বোঝায় সেটা আমি কোশ্চেনগুলো করে যাচ্ছি, সমাধান পরে হবে। তারপর হচ্ছে ভাইয়া ট্রান্সলেশন কি কমন পড়বে? ট্রান্সলেশন কি কমন পড়বে? মনে রাখো, লিখার কোনো কিছু লিখার দরকার নাই। আমাদের সেকেন্ড স্টেপে যে ক্লাসটা হবে তারপর ওই ক্লাসটাতে অনেক কিছু লিখতে হবে বা রেকর্ড করে রাখতে হবে। নাম্বার 3, আমাদের তো অনুবাদ সম্পর্কে ভালো ধারণা নাই। নাম্বার 4, কিভাবে পড়লে অনুবাদ কমন পড়বে? নাম্বার 5, কিভাবে পড়লে অনুবাদ আমরা ভালো করতে পারবো? মিনালিমা, অনেকে কোশ্চেন করার সুযোগ ছিল না, বাট আমি তোমাদের হয়ে কোশ্চেন গুলো করছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপর হচ্ছে ট্রান্সলেশন সম্পর্কে কোনো ধরনের কৌশল বা টেকনিক আছে কি না? কোনো ধরনের টেকনিক বা কৌশল আছে কিনা? ভাইয়া আমাদের দ্বারা কি অনুবাদ ভালো করা সম্ভব? আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট খুবই গুরুত্বপূর্ণ কথা, ভাইয়া আপনি তো জানেন যে বিসিএস অথবা ব্যাংক অথবা আদার জব পরীক্ষায় অনুবাদ আসে। অনুবাদ আসে, দাঁড়ি হবে একটা, অনুবাদ আসে। আমরা অনুবাদ আসে, আমরা কিভাবে সেই পরীক্ষাগুলোতে ভালো করতে পারি? আমরা তো এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, ডিগ্রি থার্ড ইয়ারে পড়ি। আমরা পরীক্ষা ভালো করার জন্য 5-এর মধ্যে 4-5 পাওয়ার জন্য আমরা পড়বো না। আমরা ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে সিস্টেমেটিক্যালি আমরা পড়াশোনা করব। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি এই জায়গাতে। বিসিএস এ অনুবাদই আসে 40 মার্কস 50 মার্কসের, একটা বাংলা দেওয়া থাকবে, বাংলা থেকে ইংলিশ করতে হবে 50 মার্কসের, ইংলিশ সেকেন্ড পাবার রিটেনে। প্রিলি পাস করার পরে রিটেন যে মহাসাগর, সে সাগর পাড়ি দিতে হবে ট্রান্সলেশন যারা ভালো করতে পারবে। তারপরে পয়েন্টটা হচ্ছে ট্রান্সলেশন বা অনুবাদে ভালো করতে হলে আমাদের অনার্স ডিগ্রি পরীক্ষার পাশাপাশি অন্যান্য পরীক্ষাগুলোতে কিভাবে ভালো করতে পারি? তারপর হচ্ছে কি কি বিষয়ের উপর ভালো ধারণা থাকলে অনুবাদ ভালো করা যায়? কি কি বিষয়ের উপরে? নাম্বার ওয়ান হচ্ছে চর্চা করতে হবে। নাম্বার 1 কি করতে হবে? চর্চা করতে হবে। সবাই বলার চেষ্টা করবে নিজে নিজে, ঠিক আছে? নাম্বার 1 চর্চা করতে হবে, নাম্বার 2 চর্চা করতে হবে, নাম্বার 3 চর্চা করতে হবে। ভাই চর্চা করতে হবে সবই বুঝলাম, বাট আমরা কিভাবে চর্চা করব? কিভাবে চর্চা করব? তারপরে হচ্ছে 4 নাম্বার, আমাদেরকে তাহলে কি কি পড়তে হবে? নাম্বার 1, এই অংশটা স্ক্রিনশট দিয়ে রাখবে সবাই। এই অংশটা কি কি পড়তে হবে, এই অংশটা স্ক্রিনশট দিয়ে রাখবে, যাতে তোমাদের লিখতে গেলে সময় বেশি লাগবে। বেশি বেশি ইংলিশ প্যাসেজ পড়তে হবে। আমরা অনেক সময় কি করি, ওয়ার্ড মিনিং মুখস্থ করি, সেই জন্য দেখা যায় ওয়ার্ড মিনিংটা 1 সপ্তাহ বা 1 মাস বা 10-15 দিন মনে থাকার পরে পরবর্তীতে আর খুব একটা মনে থাকে না।
তো আমাদেরকে ইংলিশ প্যাসেজ যখন আমরা পড়বো তখন দেখবে যে অনেক শব্দ প্র্যাকটিক্যালি তোমাদের মনে থাকবে। তারপর হচ্ছে বেশি বেশি ইংলিশ ড্রামা সিরিজ পড়তে হবে। যেমন মনে করো একটা বইয়ের নাম হচ্ছে হ্যারি পটার সিরিজ, কথার কথা, এই ধরনের ড্রামা সিরিজ গুলো পড়তে হবে। আমি কিন্তু তোমাদের ভবিষ্যতের কথা বলছি, তোমরা অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষার কথার জন্য কিন্তু এত আহামরি কিছু দরকার নাই। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে, প্রত্যেকেই ভালো একটা জব এবং ভালো একটা কেরিয়ার কিন্তু প্রত্যাশা করো। সো শুধু স্বপ্ন দেখলে হবে না, কেরিয়ারের কথা চিন্তা করলে হবে না, বাস্তবায়ন করতে হবে। ছোটবেলার মতো রুটিন করলাম বাট পড়া হলো না, এই চিন্তা করলে আসলে হবে না। তারপরে বেশি বেশি ইংলিশ ম্যাগাজিন পড়তে হবে। ইংলিশ ম্যাগাজিন পড়তে হবে, কারণ ইংলিশ ম্যাগাজিন পড়লে সেখানে খুব স্বাভাবিক এবং সহজ সরল ভাষা ব্যবহার করা হয়, যেটা আমরা পড়লে মোটামুটি বুঝতে পারি। অনেক সময় আমরা হিন্দি সিরিয়াল অথবা ছবি দেখলে, আমরা একটা ছবি দেখার পর অনেকদিন দেখতে দেখতে কিন্তু আমরা হিন্দি ভাষাটা বলতে পারি, শুনতে পারি, বুঝতে পারি 100% না হলেও, বাট এটাই হচ্ছে অ্যাজ লাইক এস ইংলিশ। তুমি মনে করো হিন্দি ছবি না দেখলে ইংলিশ ছবি দেখলা, বা হিন্দি বই না পড়ে ইংলিশ বই পড়লা, বাংলা বই পাশাপাশি ইংরেজি বইগুলো আমাদের পড়তে হবে, ইংলিশ ম্যাগাজিন পড়তে হবে। তারপর হচ্ছে বেশি বেশি ইংলিশ নিউজ পেপার পড়তে হবে, ইংলিশ নিউজ পেপার। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ইংলিশ নিউজ পেপার পড়তে গেলে তো অনেক ভোকাবুলারি জানি না, সেটার জন্য কি দরকার? এটা স্টেপ বাই স্টেপ কথা হবে, এগুলো নিয়ে কথা হবে, অসুবিধা নাই। বাজারে ইংলিশ নিউজ পেপার পড়ার জন্য বিভিন্ন ক্যাটাগরি বই পাওয়া যায়, বিভিন্ন শব্দ কিন্তু সেখানে ব্যবহার করা হয় সংবাদপত্রের মধ্যে। সো সেই সমস্ত শব্দের অর্থগুলো স্পেসিফিক ভাবে যদি তুমি শিখতে পারো, একবার শিখে ফেললে, একবার চর্চা করতে পারলেই হবে। অনেকে আমরা কি করি, প্রতিদিন ইংরেজি পত্রিকা রাখি। প্রতিদিন রাখার দরকার নাই, একটা ইংরেজি পত্রিকা রেখে আমরা এটাই যদি বারবার পড়ি, প্রচুর লেখা থাকে, তাহলে অনেক কিছু আমাদের ক্লিয়ার হবে। বেশি বেশি সিরিজ মুভিগুলো দেখতে হবে। যেমন ইংলিশের অনেকগুলো মুভি থাকে সিরিজ আকারে দেওয়া, 40 মিনিট 50 মিনিট করে করে। সেখানে যদি আমরা এই জিনিসগুলো দেখি, ইংলিশ টাইটেল গুলো, সাবটাইটেল গুলো দেওয়া থাকে, তাহলে লিসেনিংটাও বাড়বে। তারপরে হচ্ছে তোমার রাইটিং স্কিল, রিডিং স্কিল সবকিছু কিন্তু তোমার বাড়বে। আসলে হচ্ছে কি, এই ট্রান্সলেশন সম্পর্কে ভালো ধারণা রাখতে হলে এই সমস্ত ফাংশন গুলোর বিকল্প কিছু নাই। তারপরে পরবর্তীতে কিছু বলবো, বেশি বেশি ফ্রেজ এন্ড ইডিয়ম শিখতে হবে, বেশি বেশি ফ্রেজ এন্ড ইডিয়ম শিখতে হবে। এখন ফ্রেজ ও ইডিয়ম যদি তুমি না শিখো, একটা প্যাসেজের মধ্যে একটা শব্দ আসছে, মনে করো এট এ গ্লেন্স, ঠিক আছে, এক নজর, এই শব্দটা তুমি যদি না জানো বা না পড়ো, তাহলে তুমি অর্থ উঠাইতে পারবা না। প্রশ্নে আসছে এক নজর বইটা পড়ো তো সবাই। এখন তোমরা চিন্তা করতেছো বইটা সবাই পড়ো, ইংরেজি পারো, বাট এক নজর ইংরেজিটা পারো না, তখন তোমরা কি করবে? সো এই জিনিসগুলো বুঝতে হবে তোমাদের। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমি কিন্তু আবারও বলছি, আমি তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে কিন্তু এই কথাগুলো বলছি, যে ইন ফিউচারে তোমরা জবের ক্ষেত্রে যে ট্রান্সলেশন গুলো দরকার হবে, সেই ক্ষেত্রে তোমাদের সিকোয়েন্স গুলো আমি বলে দেওয়ার চেষ্টা করছি। তারপর হচ্ছে বেশি বেশি ওয়ার্ড সাবস্টেশন মানে কি? এক কথায় প্রকাশ ইংরেজিতে। এই জিনিসগুলো তোমাদেরকে শিখতে হবে বেশি বেশি। আমরা বলি না যে যেমন কৃতজ্ঞতা স্বীকার করে না যে অকৃতজ্ঞ, এই যে ব্যাপারগুলো তোমরা ছোটবেলায় পড়ে আসছো, নবম দশম শ্রেণী। আরেকটা জিনিস বলে রাখি, যারা বাংলা ব্যাকরণে ভালো, যারা বাংলায় প্রবাদ বাক্য, এক কথায় প্রকাশ, সমর্থক, বিপরীত শব্দ জানে, তাদের কিন্তু ইংলিশ স্কিলটা অনেক ভালো থাকে। তোমরা ইংলিশে ট্রান্সলেশন করবা কিভাবে? বাংলা সম্পর্কেই তো অনেক সময় অনেক ভালো ধারণা আমাদের থাকে না। তাহলে আমাদের ওয়ার্ড সাবস্টেশন জানতে হবে ভালোভাবে, তাহলে আমরা বড় বড় শব্দগুলোকে ছোট ছোট আকারে প্রকাশ করতে পারবো। বেশি বেশি গ্রুপ ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। গ্রুপ ভার্ব যেমন আমরা পড়াইছিলাম তোমাদেরকে, সিট ফর এক ধরনের অর্থ, হ্যাঁ, তারপরে হচ্ছে লুক এট, লুক আপ, ঠিক আছে, এই সমস্ত যে শব্দগুলো আছে সেগুলো আমাদের ভালো ধারণা রাখতে হবে। পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। পার্টস অফ স্পিচ যেমন পার্টস অফ স্পিচ 8 প্রকার সম্পর্কে ভালো ধারণা এবং ব্যবহার এগুলো জানতে হবে। চেঞ্জিং ওয়ার্ডস এর উপরে ভালো ধারণা রাখতে হবে। চেঞ্জিং ওয়ার্ডস তো আমরা গত ক্লাসে বলছিলাম যে চেঞ্জিং ওয়ার্ডস বলতে আসলে কি বোঝায়। অর্থাৎ চেঞ্জিং ওয়ার্ডস মানে হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই সমস্ত ফাংশন গুলো একটা শব্দের জানতে হবে। বেসিক্যালি আমরা যখন একটা শব্দ জানি, শুধু আমরা জানলাম অ্যাক্টিভ, অ্যাক্টিভ অত সক্রিয়, বাট অ্যাক্টিভের নাউন হচ্ছে অ্যাক্টিভিটি, আর এটার অ্যাডভার্ব হচ্ছে অ্যাক্টিভলি, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে অ্যাক্টিভলি হয়ে যায়। তাহলে অ্যাক্টিভ এটা নাউন, অ্যাডজেক্টিভ, এটার অর্থ কি?
অ্যাক্টিভিটি এটা নাউন, এটার অর্থ কি, অ্যাক্টিভলি এটা অ্যাডভার্ব, এটার অর্থ কি। একটা শব্দ শেখার ক্ষেত্রে তোমাকে এইভাবেই শিখতে হবে। একদিনে 10টা শব্দ না শিখে 2 দিনে একটা শব্দ শিখা ভালো, এইভাবে সারা জীবন কাজে লাগবে। নেক্সট দেখো যে ভাইয়া অনেক, আচ্ছা চেঞ্জিং ওয়ার্ডস বলতে আসলে কি বুঝাচ্ছি আমি? চেঞ্জিং ওয়ার্ডস বলতে আসলে বুঝাচ্ছি যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। নোট ভাইয়া মাপ চাই, আমাদেরকে মাপ করবেন, আমাদের পক্ষে এত কিছু শিখা সম্ভব না। তোমাদের কথা যে ভাইয়া মাপ চাই, ভাই আমাদেরকে মাফ করবেন, আমাদের পক্ষে এত কিছু শিখা সম্ভব না। একটা জিনিস মনে রাখবে, তুমি যখন তরকারি রান্না করবে, তরকারির মধ্যে যদি লবণ না দাও তাহলে সেটা সুস্বাদু হবে না। এখন তুমি বিসিএস এ তুমি ট্রান্সলেশনে 50-এ 25 অথবা 30 পেতে চাচ্ছ, বাট তুমি পড়তে রাজি না, তাহলে তোমার বিসিএস এর রিটেন দরকার নাই। ঠিক আছে, একটা জিনিস মনে রাখতে হবে, এটা শারীরিক পরিশ্রম না যে তুমি একটু বেশি পরিশ্রম করলেই হবে। তোমাকে মেমোরাইজ করতে হবে, মেমোরাইজ ডাটা মুখস্থ করতে হবে বেশি বেশি। ডাটা মানে ওয়ার্ড বেশি বেশি মুখস্থ করতে হবে, বেশি বেশি পড়তে হবে। আর যদি বলে যে মাপ চাই আমাদের পক্ষে সম্ভব না, তাহলে তোমরা ট্রান্সলেশন নিয়ে বেশি কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমি যা বলছি প্রত্যেকটা জিনিস সিকোয়েন্স অনুযায়ী স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে, একদিনে না আস্তে আস্তে করে তোমাদের ডেভেলপ করতে হবে। তোমরা মাত্র সেকেন্ড ইয়ারে পড়ো, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তারপরে গিয়ে বিসিএস, তারপরে প্রিলি দেওয়ার পরে রিটেন গিয়ে হচ্ছে আরো 1-1.5 বছর পরে। সো তোমাদের এখন হচ্ছে তোমরা সেকেন্ড ইয়ার 2020, থার্ড ইয়ার 2021, ফোর্থ ইয়ার 2022, মনে করো ধরুন 1 বছর সেশন যদি লাগে 2024-এ গিয়ে তোমরা বিসিএস, তাহলে 2040-এ তোমরা 45 বা 46তম বিসিএস পাইলে। তাহলে এখন থেকে যদি তোমরা সেভাবে প্রিপেয়ার্ড হও, তাহলে ভবিষ্যতে তোমাদের খুব সমস্যা ইনশাল্লাহ হবে না, আমি আশা করি। এবার দেখো, যেহেতু তোমরা বলছো যে মাপ চাই, আমাদেরকে মাপ করবেন, আমাদের পক্ষে এত কিছু শেখা সম্ভব না, আমার কিছু কথা আছে, তাহলে আমি মুইন ভাই অথবা স্যার যে যেটাই বলো বলতে চাই, বিসিএস এর মতো পরীক্ষায় অনুবাদে ভালো করার আশা আজকে থেকে মাথা থেকে বাদ দিয়ে দাও। কথা বুঝে গেছে? আজকে থেকে মাথা থেকে টোটালি তুমি বাদ দিয়ে দাও, দরকার নাই। এটাই আমার বলা। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। এরপরেও আবার 2-1 জন এখন কোশ্চেন করতে পারো যে ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, এগুলো পড়া শুরু করলে কবে শেষ হতে পারে? একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যখন একটা বিল্ডিং এর জন্য ফাউন্ডেশন তৈরি করলে, এই বিল্ডিংটাতে শুধু ফাউন্ডেশন করেই কিন্তু শেষ না, বাসার ডেকোরেশন আছে। তুমি আজকে এসি ব্যবহার করলে, কালকে ফ্রিজ ব্যবহার করলে, কালকে তারপরে দিন ফার্নিচার ব্যবহার করতে হবে। স্টেপ বাই স্টেপ কিন্তু এই জিনিসগুলো ডেকোরেশন করতে হবে। সো এই ওয়ার্ড মিনিং এবং ট্রান্সলেশনে, গ্রামারে 2 মাস পরে অনেক কিছু করা যায়, বাট ট্রান্সলেশনে 2 মাসে অনেক কিছু করা সম্ভব না। এটা একটা সিকোয়েন্স এবং স্টেপ বাই স্টেপের ব্যাপার। সো আশা করি ইনশাল্লাহ এভাবে লেগে থাকলে, পরিকল্পনা যেগুলো বলেছি সেই অনুযায়ী পড়লে ট্রান্সলেশন অনেক ভালো করা সম্ভব। আরেকটা প্রশ্ন ভাইয়া, আরেকটা প্রশ্ন যে আমাদেরকে একটা রুটিন করে দেন, নোট রুটিন করে পড়ালেখা হয় না। তুমি রুটিন করলা, অনেক রুটিন করছে আমার লাইফে, আজকে করে কালকে ছিঁড়ে ফেলছে, আবার আরেকটা রুটিন করছে। রুটিন করে পড়াশোনা হয় না। যখনই তুমি সময় পাও তখনই একটা টার্গেট করে পড়াশোনায় বসো। গতকালকের যেই প্রিভিয়াস পড়াটা তোমার পড়া হয়নি সেটা আজকে অ্যাড করে বলো, আর আজকে যদি মনে হয় কষ্ট হচ্ছে সেটা কালকে পড়বে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, পড়াশোনার জন্য ওইভাবে কোনো রুটিন ভাবিক হয় না। ইতি তোমাদের মঈনুদ্দিন মঈন ভাই। এখন আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে এতক্ষণ ধরে যে আমি কথাগুলো বললাম, আসলে তোমাদের কতটুকু আসলে মানে বুঝতে পারছো কিনা যে আসলে তোমাদের কি কি সিকোয়েন্স অনুযায়ী তোমাদের এগুলো আসলে প্রয়োজন হবে। আমি একটু কথা বলতে চাচ্ছি। ওকে, নিপা বলো। নিপা, জি নিপা, জি ভাই, আমি কি বুঝাইতে পারছি ট্রান্সলেশনে ভালো করতে হলে কি কি জিনিস তোমাদের আসলে জানা প্রয়োজন?
জি ভাইয়া, এগুলা করলে মানে ভাবে যদি আমরা পড়াশোনা করি শুধু ট্রান্সলেশন না, পৃথিবীর যত বড় 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 মানে বাংলার যা যা সবগুলা একদম করতে পারবো যদি এভাবে করে পড়াশোনা করি আর কি। ইনশাল্লাহ যা যা ইনশাল্লাহ আছে তোমার ইনশাল্লাহ। আরেকটা যদি জিনিস এরকম হচ্ছে কি, করে এভাবে যাওয়ার বিকল্প কিন্তু কিছু নাই। এভাবে যদি না যাও তাহলে তোমরা ভালো করতে পারবে না ট্রান্সলেশনে, ঠিক আছে? তারপরে হচ্ছে আচ্ছা নেক্সট বলো, কোথায় কাউসার বলো, কাউসার। জি জি ভাইয়া, জি ভাইয়া, যে কথাগুলো বলছেন আসলে ভাইয়া সত্যি মানে সঠিক। একটা কথা আছে না যে ভাইয়া, সফলতার কোনো শর্টকাট পদ্ধতি নেই। শর্টকাট নাই, কোনো আসলে শর্টকাট নাই। ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি শর্টকাট বলবো না, গ্রামারের ক্ষেত্রে 2 মাস পড়ালে আগামী 10 বছর তোমাদের অনার্স আর ডিগ্রি কোশ্চেন কমন পড়বে। ট্রান্সলেশনের ব্যাপার আমি বলতে পারি না এবং কেউই বলতে পারবে না। জি জি ভাইয়া। ঠিক আছে, আর মানুষেন আচ্ছা, আর মানুষেন দীপু তুমি বলো। জি জি ভাইয়া, আপনি যেভাবে এগুলো দেখাইছেন এইভাবে পড়লে আশা করি ভাইয়া আমাদের মানে ট্রান্সলেশনে ভালো করা সম্ভব ভাইয়া। জি ভবিষ্যতেও ভালো করা সম্ভব, বিসিএস এ সব সব জায়গায় ভালো করা সম্ভব এইভাবে যদি আমরা কন্টিনিউ পড়ালেখা করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন থেকেই কিন্তু ভবিষ্যৎ, এখন তুমি আজকে অনার্সে জি আমার কাছে পড়ছো কোন সাবজেক্টটা, কম্পিউটার ইংলিশ। এখন এটার জন্য পড়তে গিয়ে তোমাকে এমন ভাবে পড়তে হবে যাতে ভবিষ্যতেও যাতে কাজে লাগে, ঠিক আছে? জি ভাইয়া, আমার একটু অন্য ব্যাপারে কথা ছিল, পড়াশোনার 20 বাইরে সেকেন্ড কোনো ভাইয়া। কথা বলা যাবে না, কারণ ভিডিওটা না রেকর্ডিং হয়। জি জি পড়াশোনা ভাই, আমি রিলেটেড তো বলতে পারো। জি জি আমি আমি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার বেচের স্টুডেন্ট। জি আমি এখন এটাতে করতেছি আর কি, শনি বুধ আপাতত করো, আপাতত শনি। করো, কোনো অসুবিধা নেই। কোরবানি পর্যন্ত, কোরবানির পরে আমরা এভাবে আমরা করার সুযোগ দিব না। কোরবানি পর্যন্ত করো, 20 তারিখের পর অনেক কঠিন কিছু নিয়ম কানুন চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, ওকে। নুসরাত বলো, নুসরাত। নুসরাত বাংলা ডিপার্টমেন্ট। জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এভাবে যদি আমরা ইংরেজির উপর যদি মানে পড়ি তাইলে আমাদের ট্রান্সলেশনে কোনো সমস্যা হবে না, আর মানে ফিউচারেও কোনো সমস্যা হবে না, আর ইংরেজির উপর অনেক ভালো দক্ষতা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গুড, ঠিক আছে। তাহলে আমি যে প্ল্যানে যাচ্ছি তোমাদের ঠিক আছে তো, বুঝতে পারছো? আমি জি হয়তো ভাইয়া। আমি হয়তো সবকিছু শিখাবো না, তোমাদের অনার্সের জন্য যেটা দরকার সেটা আমি শিখাবো, বাট কিন্তু ট্রান্সলেশন সম্পর্কে ভালো ধারণা রাখতে গেলে কি কি জানা দরকার আমি তোমাদেরকে একটা নোট ডাউন করে দিলাম, ঠিক আছে? সেটা তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা স্টেপ বাই স্টেপ করবে। আমরা একটু পরে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে স্ট্রাকচারের কথা বলছিলে ভাই। স্ট্রাকচার হচ্ছে অনেক পরের বিষয়, অনেক পরের বিষয় স্ট্রাকচার, ঠিক আছে? তারপরে হচ্ছে আহসান বলো, আহসান। আহসান বলো। জি আহসান বলো। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বলো। স্যার আলহামদুলিল্লাহ। আজকে যে কথাগুলো আপনি একেবারে আমাদের মানে ব্যাখ্যামূলক ভাবে বুঝাইছেন, 10 জন স্টুডেন্টের কথা এখানে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের বিষয়টা মানে কোনো কিছু বাদ নাই যে আসলে ট্রান্সলেশনটা কি, আমাদের ক্লিয়ার হয়ে গেছে আর কি বিষয়গুলো। ইনশাআল্লাহ আপনার সাজেশন মতে চললে ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎকে একটা উজ্জ্বল হবে আশা করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। শ্রাবণী সুলতানা, সাবরিনা সুলতানা। জি সাবরিনা সুলতানা বলো। মোবাইল স্ক্রিনে টাচ করো। জি সাবরিনা সুলতানা, জি বলো। আনমিউট করো। জি বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার ট্রান্সলেশন সম্পর্কে যা বলছেন তা যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে এখন তো সাকসেস হব, এই ভবিষ্যতেও ইনশাআল্লাহ সাকসেস হতে পারবো। হ্যাঁ জি, আপনি আরেকটা পাশে হ্যাঁ থাকলে আমাদেরকে শিখাইলেই হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরেকটা জিনিস মনে রাখবে তোমরা, যে আমরা যদি পড়ি বা পড়তে পারি, এই কথা যখন বলবে তখন কিন্তু আর পারা যাবে না, ঠিক আছে? যখন আমাদের খিদা লাগে আমরা কিন্তু খাই, তাহলে খাওয়ার পরে কিন্তু আমাদের খিদা আর থাকে না। তো তোমার যখন দরকার তোমাকে করতে হবে। আর যদি দরকার না হয় যে ট্রান্সলেশন আমার জীবনে দরকার নাই, তাহলে এত ভালোভাবে পড়ার দরকার নাই।
20-25টা প্র্যাকটিস করো, কমন পড়লে ভালো, না পড়লে কিছু করার নাই। ঠিক আছে? এই তারপর হচ্ছে নেয়ামতুল্লাহ বলো, নেয়ামতুল্লাহ। আর কেউ কিছু বলতে চাইলে হাত তুলতে পারো, কেউ কিছু বলতে চাইলে হাত তুলতে পারো। জি আচ্ছা, স্বর্ণা বলতে চাচ্ছি, স্বর্ণা। জি স্বর্ণা বলো, মোবাইল স্ক্রিনে টাচ করো। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা নেয়ামত একটু পরে বলো, স্বর্ণা বলো। আচ্ছা জি। মোবাইল স্ক্রিনে আনমিউট করো। জি মোবাইল স্ক্রিনে টাচ করো, আমি তো সুযোগ দিচ্ছি কথা বলার জন্য। নেয়ামতুল্লাহ বলো। জি ও পারতেছে না, চেষ্টা করতেছে। নেয়ামতুল্লাহ বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বলো। ভাইয়া আসলে যে ক্লাসটা দেখলাম আজকে, আমাদের সব প্রশ্নগুলো এখানে চলে আসছে এবং অনেক সুন্দর সমাধান আপনি দিয়ে দিচ্ছেন। জি তাহলে এর যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ আমাদের আগামীর পথ চলাটা আরো সুন্দর হবে আর কি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে নেক্সট। তারপর হচ্ছে আর কে বলতে চাচ্ছ হাত তোলো, কেউ যদি বলতে চাও যে না তাহলে ইমন বলো। ইমন তুমি বলো। ইমন জি বলো। আসসালামু আলাইকুম স্যার, জি ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি ভালো আছি। স্যার আজকে যে ক্লাসটা করাইলেন ট্রান্সলেশনের উপরে, শুধু আমি মনে করি নট অনলি ট্রান্সলেশন, যেগুলা বুঝাইছেন এগুলা যদি আমরা ভালোভাবে পড়তে পারি, শুধু ট্রান্সলেশন না, অন্য ইংলিশে অন্যান্য ক্ষেত্রেও ভালো কিছু করতে পারবো। জি সম্ভব, সবই সম্ভব। একটা জিনিস মনে রাখবে, আমরা কি করি 10টা বই কিনি, 20টা বই কিনি, যখন যে যেটা বলে সেটা কিনি। আজকে মঈন ভাই একটা বই লিখছে, আচ্ছা মঈন ভাইয়ের বইটা কিনি, মনে হয় ভালো কিছু আছে। কালকে জসিম স্যার একটা বই লিখছে, জসিম স্যারের বই কিনি। দরকার নাই, যে কোনো একটা বই A to Z পড়ো, পড়ার পরে এই বইটা যদি শেষ হয়, তুমি যদি মনে করো বা তোমরা যদি মনে করো আরেকটা বই কিনা প্রয়োজন, তাহলে আরেকটা বই কিনবে। যে কোনো বই কিনো, এটা চাকরির জন্য হোক অথবা একাডেমিক হোক, ইংলিশের উপরে এই বইটা A to Z শেষ হওয়ার পর আরেকটা বই কিনবে। ঠিক আছে? একই বইয়ে সকল ধরনের তথ্য কিন্তু পাওয়া যায়। সো আমরা বেশি বই কিনলে পড়াশোনা খুব বেশি কিছু হয় না। আমরা একটা বই কিনে A to Z আমরা চর্চা করব, ইনশাআল্লাহ আমাদের ভালো কিছু হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, আবার একটু সবাই জয়েন করার চেষ্টা করবে। ঠিক আছে? জি সবাই আবার একটু জয়েন করবে। ধন্যবাদ।